আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছো, ভালোর দলে আছো। তোমাদের পাঠানো প্রতিনিয়ত অনেক ভৌতিক গল্প আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। আজকে তেমনি একটি গল্প আমাকে পাঠিয়েছেন আমাদের এক আঙ্কেল, যেটা আমি নাম ঠিকানা নাই বললাম। ওই আঙ্কেলের জীবনে ঘটে যাওয়া একটা সত্যকার ঘটনা অবলম্বনে আজকের এপিসোড। তোমরা যে যেখান থেকে শুনো, তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো গল্প আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা মেলে পাঠাতে পারো, তাহলে আমরা সেই গল্পগুলোকে আমাদের এখানে আপলোড করতে পারবো। আমাদের এই ভূতের চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। তোমরাও মিথ্যা কুসংস্কার সমাজের মধ্যে রটাবে না। তো আজকে আমাদের মেইলে পাঠানো যে গল্পটা যেভাবে তিনি লিখেছেন, আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটি প্রায় 5 বছর আগে ঘটে যাওয়া আমার বন্ধুর এলাকার এক আঙ্কেলের সাথে। আঙ্কেল পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। তিনি একদিন ব্যবসার কাজে চট্টগ্রামে যান। তো কাজ শেষ করে পরের দিন রাতে রওনা হয় তিনি। তখন আনুমানিক রাত 11:30। তিনি ঢাকায় থাকেন। তো গাড়ি চলছে, একসময় তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাসে ঝাঁকুনি খেয়ে ওনার ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক রাত 2:10। ড্রাইভার বলে যে নাকি কাউকে হঠাৎ তার গাড়ির সামনে দিয়ে দৌড় দিয়ে যেতে দেখেছে। কিছুক্ষণ পর লোকটা ভাসে ওঠে আঙ্কেলের পাশে এসে বসে। 10 মিনিট পর হঠাৎ গাড়ির ইঞ্জিন স্টার্ট নষ্ট হয়ে যায়। এমনকি সাথে সাথে হেল্পার নিচে নেমে খেয়াল করে বাসের সাথে 3টা চাকা নষ্ট হয়ে গেছে। তো তাদের কোম্পানির গাড়ি আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। তাই তারা বাসে বসে বসে অপেক্ষা করতে লাগলো। আঙ্কেল বসে থাকতে একটু বিরক্ত বোধ করছিলেন। নিচে নামলো, সাথে অনেকেই নামলো। তাদের ভাগ্য ভালো যে বাসটা সেখানে নষ্ট হয়েছে, তার কাছেই একটা হোটেল আছে। বাসের অনেকেই হোটেলে গেল, তাই তিনিও গেলেন, যে নাস্তা করলেন। নাস্তা ছেড়ে সবাই গাড়িতে উঠলো, কিন্তু আঙ্কেল উঠলেন না। তিনি একসময় খেয়াল করলেন বাসে তার পাশে সিটের লোকটি বসেছিল, সেই লোকটা তার কাছে আসছে। লোকটা এসে বলল, ভাই, বাস আসতে অনেক দেরি হবে, চলুন না একটু হেঁটে আসি। আঙ্কেল রাজি হলেন। ওনার হাঁটতে হাঁটতে একটা ছোট্ট রাস্তার সামনে এগোতে লাগলেন। লোকটা আঙ্কেলের শুনে মজা পাচ্ছিল। একসময় বাসের কথা ওনার মনেই নাকি ছিল না। প্রায় 40 মিনিট হাঁটার পর চাচা হঠাৎ বাসের কথা মনে পড়লো। তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বললেন। লোকটা বলল, একটু দাঁড়ান, আমি আসছি। আঙ্কেল দেখলেন লোকটা একটা ছোট্ট জোপের মধ্যে জায়গা গেলেন। সেই জায়গা থেকে লোকটা আর ফিরে আসছে না। হঠাৎ চেয়ে দেখলেন তার সমস্ত শরীর রক্তে ভেজা, নিজের হাতগুলো সে নিজে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তা দেখে দৌড়ে আঙ্কেল পালিয়ে বাস পর্যন্ত চলে এলেন। বাস পর্যন্ত চলে হাঁপাতে হাঁপাতে বাসের মধ্যে উঠলেন। একটা সময় সকল যাত্রী তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। সে কিছু বলল না, শুধু তাদেরকে বলল ওর সিটের পাশে কেউ বসেছিল কিনা। কিন্তু তারা সকল যাত্রী বলল তার সিটের পাশে কেউ বসেনি। আঙ্কেল চুপচাপ করলেন এবং সে বাড়ি ফিরে আসলেন এবং বাড়ি এসে সব ঘটনা খুলে বললেন। ঠিক 2.5 বছর পর রোড অ্যাক্সিডেন্টে আঙ্কেল মারা গেলেন। সবার ধারণা সেই দিন সেই লোকের কথা অজানা ছিল, সকলকে জানিয়ে দিয়েছে বলেই আঙ্কেলের এরকম মৃত্যু হয়েছিল।